রবীন্দ্র গল্প সাহিত্যে আমরা ফটিক চরিত্রটির সাথে অনেকেই পরিচিত। আচ্ছা বলো তো, এই ফটিক চরিত্রটি রবীন্দ্রনাথের কোন গল্পে রয়েছে? একদম ঠিক, রবীন্দ্রনাথের ছুটি গল্পে রয়েছে। আজকের ক্লাসটি মূলত এই ছুটি গল্পটিকে নিয়ে। এই ছুটি গল্পটিকেই আজকে একটু কাটাছেঁড়া করব। এই গল্পটিকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব কোন কোন তথ্যাবলী তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সেখানেই দেখে নিই এই গল্পাংশের বিষয়বস্তু সহ অন্যান্য তথ্যাবলীর বিস্তারিত আলোচনা। এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য, যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয়। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আমরা আলোচনা করব ছুটি গল্পটিকে নিয়ে। দেখো, ছুটি গল্পের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আলাদা করে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখক পরিচিতি অংশ এখানে তুলে ধরলাম না। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বেশ কয়েকটি ক্লাস এই চ্যানেলে রয়েছে, যেমন প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। এক কথায় রবীন্দ্রনাথের সব পর্ব বিভাগ থেকেই এখানে ক্লাস রয়েছে। তোমরা নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়ও এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যারা এই ক্লাসগুলি দেখোনি, ওপরের দিকে যে আই বাটনটি রয়েছে এখানে দেখো রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভার সম্পর্কিত একটি ক্লাস দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এই ছুটি গল্পের মূল উৎস সম্পর্কিত আলোচনায়। দেখো, ছুটি গল্পটির উৎস হচ্ছে গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের প্রথম খণ্ডে এই ছুটি গল্পটি রয়েছে। গল্প সংখ্যা মনে করা হয় 29তম। এই ছুটি গল্পটি প্রথম সাধনা পত্রিকায় 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় প্রকাশিত হয়। আর এই গল্পটি পড়ার পর আমরা দেখতে পাবো এই গল্পের মূল চরিত্র হচ্ছে বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ফটিক। ফটিকদের উপাধি পদবী ছিল চক্রবর্তী, তার বয়স ছিল 13 বছর। আচ্ছা, অন্যান্য চরিত্র কি আছে? মাখনলাল ফটিকের ভাই, বিশ্বম্ভর বাবু ফটিকের মামা, ফটিকের মা এবং বাঘা বাগদি এই চরিত্রগুলি রয়েছে। আর আমরা এই গল্পের মধ্যে দুটো মাসের পরিচয় পাবো। একটা শ্রাবণ মাস, যখন ফটিকের খুব জ্বর হয় এবং ফটিক নিরুদ্দেশ হয়ে গেছিল, আর কার্তিক মাস, যেটা স্কুলে ছুটি পড়ার প্রসঙ্গে আলোচিত হয়েছে। তাহলে দেখো, এই রচনা পরিচিতি অংশে আমরা বেশ কিছু তথ্য তুলে ধরলাম। আর লেখক পরিচিতি অংশের জন্য আলাদা করে একটা আই বাটন দেওয়া আছে ওপরের দিকে, এখান থেকে তোমরা দেখে নাও, অথবা একদম ভিডিওর যে এন্ড স্ক্রিন সেখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশ, এই ছুটি গল্পের বিষয়বস্তু পরিচয়ে। তোমরা যারা এই গল্পটি বেশ কয়েকবার পড়েছ তাদের বিষয় সম্পর্কে প্রত্যেকটি জায়গায় স্বচ্ছ ধারণা রয়েছে। আর যারা এখনও পড়ে উঠতে পারোনি তারা অবশ্যই টেক্সটটিকে পড়ে নিও। আমি তবুও তোমাদের সুবিধার জন্য অন্তত বিষয়বস্তুটাকে একটু আলোচনা করার চেষ্টা করছি। ফটিক হচ্ছে গ্রামীণ পরিবেশে বা গ্রামীণ জীবনের পরিবেশে বেড়ে ওঠা এক চঞ্চল বালক। পড়াশোনাতে তার মন ছিল না, সারাদিন সে নদীর ধারে খেলা করে বেড়াতো। তার দুষ্টু বুদ্ধি ছিল অগাধ, তার দুষ্টু বুদ্ধির চোটে মা ব্যতিব্যস্ত হয়ে উঠত। দীর্ঘ প্রবাস জীবনের পর তার মামা বিশ্বম্ভর বাবু একদিন তাদের বাড়িতে বেড়াতে আসে। ফটিকের লেখাপড়া শেখাবার জন্য তাকে কলকাতায় নিয়ে আসে। মামা হৃদয়বান, সহানুভূতিশীল হলেও তার মামি ছিল সংকীর্ণমনা। তিনি তার 3 ছেলের মাঝখানে হঠাৎ ছেলেটির আবির্ভাব তার কাছে উপদ্রব বলে মনে হয়েছিল। তাই সে নানাভাবে তাকে ব্যঙ্গ বিদ্রুপ ও গঞ্জনা দিত। স্কুলে পড়াশোনাও তার ভালো লাগতো না। পড়া বলতে না পারে মাস্টারমশাই তাকে অপমানজনক কথা বলতো, মারধর করতো। এই দম বন্ধ করা পরিস্থিতিতে তার মায়ের কথা মনে পড়তো। সে একদিন মামাকে মায়ের কাছে নিয়ে যাবার কথা বলে। মামা তাকে বলে পুজোর ছুটি এখনো অনেক দেরি, ছুটি পড়লে তাকে নিয়ে যাবে। এরপরে আমরা এই গল্পের পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে কি আছে? এর মধ্যে একদিন সে বই হারিয়ে ফেললো। আর বই হারিয়ে ফেলায় মামি তাকে কটু বাক্য বলে। একদিন সে স্কুল থেকে গায়ের জ্বর নিয়ে ফিরে আসে। সে তার জ্বরের কথা কাউকে না বলে পরের দিন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বিশ্বম্ভরবাবু কোথাও তাকে না খুঁজে পেয়ে পুলিশে খবর দেয়। প্রবল ঝড় বৃষ্টির মাঝখানে সন্ধ্যাবেলায় পুলিশের গাড়ি করে ফটিককে পৌঁছে দিয়ে যায়। রাত্রে ফটিক প্রলাপ বকতে থাকে। অবস্থা খারাপ দেখে 2 দিন পর তিনি ফটিকের মাকে আনতে লোক পাঠান। মা যখন এসে পৌঁছালো
তখন ফটিকের অবস্থা শেষ। মা কাঁদতে কাঁদতে ফটিকের বিছানায় লুটিয়ে পড়ল। ফটিক কোনো রকমে বলল, মা এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি। এরপরে গল্পটির পরিসমাপ্তি ঘটেছে। তাহলে দেখো, গল্পের বিষয় সম্পর্কে আমি কিছু কথা বললাম। এবার আমরা চলে যাব এই গল্পের মূল আলোচনায়। এই আলোচনা তোমরা তো নিশ্চয়ই পড়েছ, সেই পড়াগুলোকে একবার জাস্ট ঝালিয়ে দেওয়ার জন্য আজকের আলোচনাটি। দেখো, এখান থেকে যে চরিত্রগুলি রয়েছে সেগুলো আলোচনা করলে গল্পের মূল যে বিষয়গুলো সেগুলো আলোচনা হয়ে যাচ্ছে, পাশাপাশি তোমাদের যেগুলো মনে রাখতে হবে সেগুলো আলোচনা করা হয়ে যাচ্ছে। কি আছে, ফটিক চরিত্রটি যখন আলোচনা করব তখন বেশ কিছু তথ্য পাবো। যেমন ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ফটিক, সে বালক দিগের সর্দার। দেখো, ফটিকের বয়স হচ্ছে 13 বছর। পদবী চক্রবর্তী, কনিষ্ঠ ভাতা হচ্ছে মাখনলাল, আর ফটিকের মামা হচ্ছে বিশ্বম্ভর বাবু। দেখো, এইখান থেকে যে প্রশ্নগুলো আসে এই ধরনের প্রশ্নই কিন্তু সব থেকে বেশি দেবে। তার বয়স কত, তাদের পদবী কী ছিল, ভাইয়ের নাম কি, মামার নাম কি, এই ধরনের। এরপরেও আমি কিছু আটা তথ্য রেখেছি, যেমন স্বভাব। ফটিক হচ্ছে অবাধ্য, উশৃঙ্খল, নির্বোধ, পাঠে অমনোযোগী। এবার দেখবো তার অসুস্থ হওয়া বা জ্বর আসা যে প্রসঙ্গটা রয়েছে সেটা। শ্রাবণ মাসে তার খুব জ্বর এসেছিল, মানে সে অসুস্থ হয়ে পড়েছিল। ফটিক অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপর বসে কাঁসের ডাঁটা চিবোচ্ছিল। ফটিককে বাড়িতে ডেকে নিয়ে যেতে নদীর ধারে এসেছিল বাঘা বাগদি। এবার দেখা যায় কি, ফটিক যেতে রাজি না হয় বাঘা বাগদি তাকে আর কোলা করে কোলে তুলে নিয়েছিল এবং ফটিককে বাড়ি নিয়ে গিয়েছিল। ফটিক কলকাতা যাবার আনন্দে ভাই মাখনকে তার ছিপ, লাঠাই, ঘুড়ি সব দিয়ে দেয়। ফটিক স্কুলে বই হারিয়ে ফেলেছিল। রক্তবর্ণ চক্ষু নিয়ে ফটিক কড়িকাঠের পানে হতবুদ্ধিভাবে চেয়েছিল। দুজন পুলিশের লোক ফটিককে গাড়ি থেকে নামায়। তাহলে কতজন পুলিশ ছিল বলো তো? 2 জন। জ্বরের ঘোরের মধ্যে ফটিক বিশ্বম্ভরবাবুকে জিজ্ঞাসা করেন, মামা আমার ছুটি হয়েছে কি? ফটিক জ্বরের ঘোরের প্রলাপে খালাসিদের মতো অনুকরণ করে বলছিল, এক বাও মেলে না, দো বাও মেলে না, তাই না? লেখক ফটিকের ভালোবাসাকে জন্তুর মতো অবুঝ ভালোবাসা বলে সংজ্ঞায়িত করেছেন। তাহলে দেখো, ফটিক চরিত্র সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো তো আলোচনা করেই দিলাম। এবার মাখনলাল চরিত্রের যে আলোচনা রয়েছে সেগুলো একটু দেখব। দেখো, ফটিকের কনিষ্ঠ ভ্রাতা হচ্ছে মাখনলাল। লেখকের আখ্যা, মাখনলালকে লেখক আখ্যা দিয়েছিলেন অকাল তত্ত্বজ্ঞানী মানব। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি মাখনলাল সম্পর্কে আরও আলোচনায়। তার স্বভাবটা কেমন ছিল? দেখো, মাখনলালের স্বভাব ছিল সুশান্ত, সুশীল, বিদ্যা অনুরাগী। সে বিদ্যার প্রতি তার অনুরাগ ছিল। মাখনলাল কাঠের গুঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কোন কাঠের গুঁড়ি? তোমরা মনে রাখবে শাল কাঠের গুঁড়ি। আচ্ছা, এরপরে দেখব বিশ্বম্ভরবাবু চরিত্রের যে আলোচনা। ফটিকের মামা হলেন বিশ্বম্ভরবাবু। তার চেহারা কেমন? অর্ধবয়সী, কাঁচা গোঁফ, পাকা চুল। তার বাড়ি হচ্ছে কলকাতা। তার সন্তান বলতে 3 ছেলে আছে। এবার দেখব বিশ্বম্ভরবাবুর কর্মস্থল। বিশ্বম্ভরবাবু কাজ করতে পশ্চিমে গিয়েছিলেন। বিশ্বম্ভরবাবু ফটিককে কার্তিক মাসে পুজোর ছুটিতে মায়ের কাছে নিয়ে যাবার কথা বলেছিলেন। বিশ্বম্ভরবাবু কলকাতা থেকে ফেরার 2-1 দিন আগে তার বোনের ছেলেদের খোঁজ খবর নেন। ফটিকের মামা বিশ্বম্ভরবাবু ফটিককে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তাহলে কোথায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন? তোমরা বলবে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। দেখো, পরবর্তী অংশে আমি কিছু উক্তি এবং বক্তা সম্পর্কে আলোচনা করেছি। মারো ঠেলা হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো। দেখো, গাছের গুড়ি ঠেলার সময় ছেলের দল কথা বলেছিল, আমাকে মারিস না মা, মা আমার এখন ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি। এগুলো ফটিক বলেছিল। ফের মিথ্যে কথা, ফটিক মাখনকে কথা বলে। আবার তুই মাখনকে মেরেছিস, এটা ফটিকের মায়ের উক্তি। চক্রবর্তীদের বাড়ি কোথায়? কি হচ্ছে তোমাদের? এই দুটো উক্তি হচ্ছে বিশ্বম্ভর বাবুর। একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। মাখন ফটিককে কথা বলেছিল। তাহলে মোটামুটি দেখো, উক্তি ও বক্তার মধ্যে আমরা অনেকগুলো বিষয় দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। এখানে রয়েছে অন্যান্য তথ্যাবলী। নদীর ধারে শালকাঠের একটা গুঁড়ি মাস্তুলে রূপান্তরিত হওয়ার প্রতীক্ষায় পড়েছিল। ফটিককে বাঘাবাগদি ফটিকদা বলে সম্বোধন করেছিলেন। ফটিক অবাধ্য ও পাঠে অমনোযোগী, একথা মায়ের জবানিতে জানা যায়। কলকাতায় ফটিকের উপস্থিতি তার মামিমা মন থেকে মেনে নিতে পারেননি বা মানতে পারেননি। ফটিকের প্রতি তার মা আদর করে সোনা, মানিক, বাপধন বলে রেখেছিল। স্কুলের মাস্টার মারলে ফটিক ভারক্লান্ত গর্ধব্যের মতো নীরবে সহ্য করত। তাহলে দেখো, এই রচনা অংশ থেকে যে যে তথ্যগুলো আমরা পেলাম সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। এইগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের আর কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না। তাহলে এই হলো ছুটি গল্পের বিস্তারিত আলোচনা। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম।
দেখা হচ্ছে আগামী দিন ঠিক রাত 8টার সময় বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।